দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই, আপনারা এই তিনজন মানুষের চেহারাটা দেখে নেন। এদেরকে আমি আরো 2 বছর আগে একবার আটকাইছিলাম। এই বাইকে অন্তত প্রায় 3-4 বছর হইব। এরা মাদ্রাসার নাম বলি কোরআন শরীফের টাকা নেয় মানুষের কাছে। এরা মানুষের বাড়িতে আইসা বলে যে আমরা কোরআন শরীফ লমু, আমরা মাদ্রাসায় পড়ি, আমাদের কোরআন শরীফ দেন। তখন মানুষ কোরআন শরীফ দেয়, কিন্তু অনেক আগে ছিল এই নীল ছাপা, অর্থাৎ লেখাগুলি নীল অক্ষর ছিল। এই সমস্ত কোরআন শরীফ তারা নিয়ে আসতো সাথে করে একজিল। তখন মানুষদেরকে দেখাইতো যে এই কোরআন শরীফ আমাদের লাগবে, কিন্তু মানুষের ঘরে এমন ধরনের কোরআন শরীফ ছিল না। তখন মানুষ এই কালো সাফার যে কোরআন শরীফগুলি দিত, এগুলি তারা নিত না। তখন মানুষ তাদেরকে টাকা দিত। এমনিভাবে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন মানুষ থেকে তারা টাকা নিত। এমনিভাবে বিভিন্ন মানুষ থেকে তারা টাকা নিত। এই ভাই আমি আরো একবার তাকে আটকেছিলাম 4-5 বছর আগে। তখন তারা বলছিল যে শেখদি চান্দ্রা মাদ্রাসায় পড়ে, চান্দ্রা মাদ্রাসায় পরিচয় দিছে। এখন এই ভাই বলছে, আজকে আইসা এই ভাই বলতেছে যে আমরা পুরানা কোরআন শরীফ নিই, এগুলি বাঁধাই, তারপরে মানুষদেরকে দেই, ছাত্রদেরকে নেই। কিন্তু এই ছোট ভাইকে জিজ্ঞেস করছি, সে সত্য কথা বলছে। সে বলতেছে আমরা কিছু কালেকশন করি নিজেরা খাওয়ার জন্য। এখন আপনারা এদেরকে দেখে রাখেন বা চিনে রাখেন, এরা কোন এলাকার। নিশ্চয় আপনাদের কারো এলাকার। যখন তারা দেশে যাবে বা বাড়িতে যাবে, তখন তাদেরকে এই শায়েস্তা পানিশমেন্ট দিবেন। সকলের কাছে আমার অনুরোধ, আমরা যখনই যেই বাড়িতে এই ধরনের গুজব নিয়ে যাবে যে কোরআন শরীফ লইব, সবক লইব, টাকা চাইবে আপনাদের কাছে, তখন তাদেরকে টাকা দিবেন না। আমি এই ভাইকে জিজ্ঞেস করছি, সে বলছে কোরআন শরীফ সবক লবে, নজরা শেষ করছে, হেফজু সবক লবে। তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম, ভাই সূরা নাবাটা কোন পারাত আছে? তখন সে কিন্তু সূরা নাবা কোন পারাত আছে এই কথা সে বলতে পারে না। তখন সে ধরা খাই গেছে আমার কাছে। আজকে আবার যখন আসছে, আমি প্রথম দূরের থেকে যখন ফলো করছি, আমাকে দেখে সে আস্তে সরে গেছে, আড়ালে চলে গেছে। আমি ডাকি তাদেরকে আবার আমার কাছে নিয়ে আসছি। দেখি নেন এই ভাইদেরকে। আপনার নাম কি? আমার নাম মমিন। আপনার নাম মমিন? কোন গ্রাম? শোভান। শোভান কোন বাড়ি? এই শেখদি গাজীবাড়ি। এ বলছেন শোভান, আবার বলছেন শেখদি। শোভানের লগে ভাই। হ্যাঁ, আপনার বাবার নাম কি? আমার বাপের নাম সত্তর। আপনারা কবে বোন? যে আমাদের ভাই বোন 2 জন। ভাই কয়জন? ভাই একজন আর বাপ বোন একজন। আপনি বড় না ছোট? আমি বড়। আপনি এই ছাড়া কি করেন? আপনার পেশা কি? আমি গাড়ি চালাইতাম। কি গাড়ি? অটো চালাইতাম। অটো চালাইলে তো মোটামুটি এখন অটো গাড়িতে এখন মোটামুটি চাহিদা ভালো, প্যাসেঞ্জার বেশি পাওয়া যায়, মোটামুটি সচ্ছল তারা। আমার মার ভাই ওষুধের টাকা প্রচুর লাগে ভাই। আমি অটো। তা আপনি এই কোরআন শরীফের কথা বলি মানুষের কাছ থেকে টাকা নেন কেন? আপনি মা যেহেতু অসুস্থ, আপনি মানুষের কাছে সাহায্য চাবেন। আমার আম্মু অসুস্থ বা ভাই আমাদের সমস্যা আছে, আমাদেরকে কিছু সাহায্য করেন, কিন্তু মাদ্রাসার কথা বলি নেন কেন? আপনি কি করেন? আপনার কোন গ্রাম? আমার গ্রাম শোভানি। শোভানে দুজনের একই গ্রাম? হ্যাঁ। এর সাথে কিভাবে দেখা হয়েছে আপনার সাথে? আমি তো মনে করেন না বাড়িতে থাকতাম, আমি ক্ষতিগ্রস্তের কাজ করি মানুষের, আবার রিক্সা মিক্সা চালাই টাউনে গিয়া। তো রিক্সা চালালে তো মোটামুটি ভালো একটা পয়সা পাওয়া যায় রিক্সার এখন, কারণ মানুষ এখন ওই সিফা সাফা রোডের মধ্যে সিএনজি যায় না, গাড়ি যায় না, রিক্সা মানুষ চলাফেরা করে। তো ফায়ার রিক্সা চলে না স্যার। কি রিক্সা চলে না? রিক্সা অ্যাভেলেবেল চলতেছে, মোটর রিক্সা চলতে আছে। আপনারা এই যে এটা কি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? এই যে ইসলামের আজকে কি করুণ অবস্থা, ইসলামের আজকে করুণ অবস্থা। মানুষ ইসলাম হুজুরদেরকে মোটে দেখতে পারে না, আলেম ওলামাদেরকে দেখতে পারে না, শুধুমাত্র এইসব আপনাদের ব্যবহারের কারণে। ভাই সকলের কাছে আপনার উদাত্ত আহ্বান, আপনারা এদেরকে ভালো করে দেখে রাখেন। আপনাদের এলাকায় যদি এই সমস্ত ঘটনা নিয়ে যায়, আপনারা তাদেরকে আটকায় রাখবেন, তো পরে তাদের বাড়িতে খবর দিবেন। এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো আসছি, আমি তো অনেক শিক্ষা করে গেছি, আমি কিন্তু আসতাম না। আমার হাত থাকলে আপনারা করতে পারবেন না। আমি কি ভুল করছি, আর জীবনে ভুল করতাম না। আর যদি দেখেন তাহলে কাটে কেমনে? আমি তো লাইভে যাই দিয়ে ফার্স্ট আছি, বলে কাটে কেমনে? কাটতেন আপনি, কাটতেন কাটেন।